এই কোরআনটাতে উচ্চারণ দেওয়া হয়েছে বাংলা, এই কোরআনে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে এবং বাংলাদেশে আরও অনেক প্রকাশনী রয়েছে যেগুলোতে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে। আমি যদি এখানে পড়ি ওয়ামিনান নাছি, কিন্তু আরবি কি আছে দেখুন তো, ওয়ামিনান নাসি এইভাবে আছে। এখানে বাংলা উচ্চারণ কি দেওয়া রয়েছে, ওয়ামিনান নাছি, নাছি। তো আসলে নাসি আর নাছি কত বড় ভুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের এই টেবিলে অনেকগুলো কোরআন দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রকাশনীর কোরআন আমরা কালেকশন করেছি। তো কোরআনগুলোর গেট আপ প্রায় একই রকম, তবে আদ-দাওয়া পাবলিকেশনের কোরআনুল কারীম এবং অন্যান্য প্রকাশনীর কোরআনুল কারীমের মধ্যে কী তফাৎটা রয়েছে সেগুলো আমরা দেখাবো। কোনো প্রকাশনীর ব্যাপারে নেগেটিভ কোনো মন্তব্য করার জন্য আমরা এটা নিয়ে আসিনি, বরং জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা আজকের এই ভিডিওটি করছি। বিশেষ করে আমাদের যে সচেতনতা যে বিষয়টি, সেটা হচ্ছে যে উচ্চারণওয়ালা কোরআন থেকে আমাদেরকে পরিপূর্ণ দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। অথচ আমরা দেখতে পাই বাংলাদেশের অধিকাংশ প্রকাশনী কোরআনুল কারীমের বাংলা উচ্চারণ দিয়েছেন, যা আমরা জানি যে বিশ্বের সকল আলেম এ ব্যাপারে একমত যে এটা নিষিদ্ধ এবং কেউ কেউ এটাকে হারাম বলে দিয়েছেন। আমরা দেখেছি যে কোরআনের যে প্রকাশনীগুলো রয়েছে সেগুলো দেখা যায় যে আলেম ওলামা সেখানে কম প্রকাশ করে থাকেন কোরআনুল কারীম, তারা বিভিন্ন দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত, যার কারণে যারা প্রকাশনী রয়েছেন তারা হয়তো বিভিন্ন ব্যবসায়িক খাতিরে এই কোরআনগুলো প্রকাশ করছেন, যেখানে বাংলা উচ্চারণ দিয়ে জনগণের নজর কাটছে। কিন্তু এটা যে নেহায়েত গর্হিত এবং অন্যায় কাজ এবং এটা একটা পাপের কাজ, সেটা তারা বুঝে না। আমাদের কাছে দেখতে পাচ্ছেন কয়েকটা প্রকাশনী কোরআনুল কারীম রয়েছে। এই কোরআনুল কারীমটাতে দেখছি যে আমরা উচ্চারণ দিয়ে রাখছি। এই উচ্চারণগুলো যদি আমরা তেলাওয়াত করে শোনাই তাহলে দেখব যে প্রথমত এই উচ্চারণের কারণে কোরআনের যে আয়াতটা বিকৃত উচ্চারণ হচ্ছে এবং অর্থের কিন্তু ভুল হয়ে যাবে। আমি এখানে যে কোরআনগুলো দেখতে পাচ্ছি, এই কোরআনটাতে উচ্চারণ দেওয়া হয়েছে বাংলা, এই কোরআনে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে এবং বাংলাদেশে আরও অনেক প্রকাশনী রয়েছে যেগুলোতে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে। আমি যদি এখানে পড়ি ওয়ামিনান নাছি, কিন্তু আরবি কি আছে দেখুন তো, ওয়ামিনান নাসি এইভাবে আছে। এখানে বাংলা উচ্চারণ কি দেওয়া রয়েছে, ওয়ামিনান নাছি, নাছি। তো আসলে নাসি আর নাছি কত বড় ভুল। প্রক্ষান্তরে আমাদের আদ-দাওয়া পাবলিকেশনের যে কোরআনুল কারীমটি রয়েছে, এটা যেমন নান্দনিক ডিজাইনের এবং আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের তত্ত্বাবধানে আমরা এই কোরআনুল কারীমটি প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীমে আমরা কাভার পেজেই বলে দিয়েছি যে বাংলা উচ্চারণকে না বলুন, QR কোড দিয়ে তেলাওয়াত শিখুন। উচ্চারণের বিষয়টি সম্পূর্ণ হারাম, এই জন্য আমরা প্রত্যেকটা পৃষ্ঠায় দেখুন QR কোড দিয়েছি, যে এখানে একটা QR কোড, এখানে একটা QR কোড, এই পৃষ্ঠা এখানে QR কোড, এখানে QR কোড। এখানে গোটা কোরআনে প্রায় আমাদের 1500-এর ওপরে QR কোড আছে আলহামদুলিল্লাহ। এই QR কোডগুলো দিয়ে কি হবে, যে হারাম যে উচ্চারণ করছেন বাংলাতে, যা শুদ্ধ হয় না, সেটার বিকল্প হিসাবে আপনার হাতে যে মোবাইল রয়েছে, এই মোবাইলটি এখানে ধরলেই সাথে সাথে একজন কারি তেলাওয়াত শোনাবে, যার মাধ্যমে পরিপূর্ণ স্পষ্ট শুদ্ধ উচ্চারণ শুনে আপনি শিখতে পারবেন। সুতরাং এখানে আর কোনো অজুহাত প্রয়োজন হচ্ছে না যে আমি উচ্চারণ জানি না তাই আমার সহায়ক হবে। এটা উচ্চারণের জন্য সহায়ক হিসাবে QR কোড দেওয়া হয়েছে। মোবাইল ফোন এখন আমরা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই ফেসবুক ব্যবহার করি, এটা একেবারে ইজি, প্রত্যেকটা মোবাইলে QR কোড থাকে। না থাকলে আপনি কি করবেন, ওই প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু এই অ্যাপসটি পেয়ে যাবেন এবং এটা খুবই ইজি, খুবই সহজ এবং বাংলা উচ্চারণে এমনভাবে লেখা থাকে যেগুলোর উচ্চারণই করা সম্ভব হয় না, এমন কিছু বিষয় থাকে। আর এখানে সরাসরি একজন কারি পড়বে, তেলাওয়াত করে আপনি আয়াতটি এখান থেকে এই পর্যন্ত পড়ে থেমে আবার যদি শুনতে চান আবারও শুনতে পারবেন, যতবার ইচ্ছা ততবার কিন্তু আপনি রিপিট করে শুনতে পারবেন। এমনকি চাইলে এখানে মুখস্থ করতে পারবেন, এই অংশটুকু শুদ্ধ করে মুখস্থ করার ব্যবস্থা এখানে কিন্তু রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। অন্য কোরআনুল কারীমের সাইজ এবং আমাদের কোরআনুল কারীমের সাইজ প্রায় একই সমান সাইজ, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব তৈরি করা ফন্টের কারণে আমাদের ফন্ট এবং অন্যান্য প্রকাশনী কোরআনের ফন্টের মধ্যে অনেক বড় তফাৎ, সাইজের অনেক বড় তফাৎ। এটা আমরা অনেকে বুঝি না, বাস্তবতায় না দেখলে এটা বোঝা যায় না। অনেকের কোরআনুল কারীমে কারো 28 দেওয়া হয়েছে ফন্ট সাইজ, কারো 26 দেওয়া হয়েছে, কারো 25 দেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোরআনুল কারীমে ফন্ট সাইজ দেওয়া হয়েছে 37, অনেক বড় ফন্ট। একটু ক্যামেরাটার দিকে নিয়ে আসেন, আমরা দেখাই সরাসরি। দেখেন এই অক্ষর সাইজগুলো কত বড় অক্ষর সাইজ। পাশাপাশি যদি আমরা দুইটাকে ধরি তাহলে দেখেন যে এইটা অন্য প্রকাশনীর কোরআন এবং এটা হচ্ছে আমাদের দাওয়া পাবলিকেশনের কোরআন। কত বড় ফন্ট সাইজ, দেখুন কত বড় ফন্ট সাইজ। আলহামদুলিল্লাহ একজন পাঠক পড়ে তৃপ্তি পাবে, চোখের একটা আরাম পাবে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষ কোরআনটা পড়তে পারবে। এবং আলহামদুলিল্লাহ আমরা যতটুকু গবেষণা করে দেখেছি, অন্য প্রকাশনীর কোরআনুল কারীম এবং আমাদের প্রকাশনীর কোরআনুল কারীমের ফন্ট সাইজ সবারই প্রায় কম বেশি একই সমান, কিন্তু আমাদের কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ সবার চাইতে ফন্ট সাইজ বড়। পাশাপাশি এখানে একটা বিষয় দেখুন যে এই কোরআনুল কারীমে যে কালার কোড ব্যবহার করা হয়েছে, এই সমস্ত অনেক প্রকাশনী রয়েছে তারা প্রত্যেকেই কালার কোড ব্যবহার করেছে, যেগুলোতে তাসবিদ বোঝানো হয়েছে।
কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোরআনুল কারিমে কিন্তু কালার কোড ব্যবহার করা হয়নি। দেখেন কোথাও কালার কোড ব্যবহার করেনি। ব্ল্যাক কালারের মাধ্যমে আমরা কোরআনুল কারিমটি গোটা অক্ষরগুলো টেক্সটগুলো লিখেছি এবং আমরা পেজে 7টি কালার ব্যবহার করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ টেক্সটে আমরা কালার ব্যবহার করিনি, কিন্তু এই কোরআনুল কারিমে কালার ব্যবহার করা রয়েছে। তো দেখুন এই কোরআনুল কারিমের অক্ষরগুলো কিছু কিছু জায়গায় এমন হবে যে আসলে বাস্তবে যখন আপনি কোরআনটি দেখবেন, এই কোরআনুল কারিমের অন্য কিছু কালার রয়েছে, যেমন হলুদ কালারগুলো বা কমলা কালারগুলো, এগুলো কিন্তু সহজে পাঠকের চোখে একটু দুর্বোধ্য হবে এবং এগুলো দিয়ে তাসবিহ চেনার জন্য কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কোরআনুল কারিমে কালো কালিতে লেখার কারণে সম্পূর্ণ স্পষ্ট কিন্তু অক্ষরগুলো বোঝা যাচ্ছে এবং তাসবিহ চেনার জন্য কালারের প্রয়োজন হবে না। এই কোরআনুল কারিমে যেমন তাসবিহ চেনার জন্য কালার দেওয়া হয়েছে, আমাদের কোরআনুল কারিমে সিম্বল কোড ব্যবহার করা হয়েছে। 12-13 রকমের কালার আসলে মুখস্থ রাখা সম্ভব হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে সিম্বল কোড ব্যবহার করেছি। প্রত্যেকটি লাইনের উপর দিয়ে গুন্নার জায়গায় গ, এক আলিফের জায়গায় এক, হ্যাঁ, মোটার জায়গায় ম, শীষের জায়গায় তালব্যস্য, এভাবে 3 আলিফের জায়গায় 3, 4 আলিফের জায়গায় 4, ইকফার জায়গায় অনেশ্বর, এইভাবে আলহামদুলিল্লাহ আমরা গোটা কোরআনুল কারিমের তাসবিহকে বুঝিয়েছি এবং পাঠকের জন্য যেন পড়তে আরামদায়ক হয় এই জন্য অক্ষরগুলোকে আমরা কালো কালারে রেখেছি। আলহামদুলিল্লাহ কালো কালারে রেখেছি। দেখুন প্রিয় দর্শক, আমাদের কোরআনুল কারিমে কিউআর কোডের মাধ্যমে যে উচ্চারণের আমরা ব্যবস্থা রেখেছি, যে কেউ তাদের মোবাইলে কিউআর কোড অ্যাপসটা ডাউনলোড করবেন। এই অ্যাপটা ডাউনলোড করার পরে এখানে আমরা ওপেন করছি, ওপেন করার পরে এখানে ধরলে সাথে সাথে পেয়ে যাবে, কিন্তু পেয়ে গেছে। এবার আমরা ওপেন করলাম, তাহলে আমরা সরাসরি লাইন বাই লাইন মাউসের যে পয়েন্টার আছে সেই পয়েন্টারটা ধরে ধরে কিন্তু পড়তেছে। ওয়াস্তাফতুনাকা ফিন্নিসা, একবারে সুন্দরভাবে পড়তেছে। অনেকে আবার এইভাবে জনগণকে ধোঁকা দিচ্ছেন যে বাংলাতে আমরা সর্বোচ্চ বিশুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করেছি, তার মানে রাহমানির রাহিম এর জায়গায় রহমানির রাহিম তারা লেখার চেষ্টা করছে। হ্যাঁ, রাহমানির রাহিমের জায়গায় রহমানির রাহিম লিখলে কিছুটা শুদ্ধ হবে, কিন্তু আরও অন্যান্য জায়গায় কিন্তু শুদ্ধ কোনোদিনই করা সম্ভব না। যেমন সূরা নাসের মধ্যে যদি আমরা পড়ি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এই আল্লাযী ইউওয়াসউইসু ওয়াজের ওই হয়, এটা কিন্তু বাংলায় কোনো ক্রমেই বোঝানো সম্ভব নয়। সূরা যদি লাহাব পড়ি আমরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এখানে তাব্বাতকে যদি আমরা ইংরেজিতে উচ্চারণ করি তাহলে তাব্বাতের জায়গায় কী হবে? টাব্বাত হবে। টাব্বাত মানে টি আসবে এখানে, কারণ ইংরেজিতে ত কোনো অক্ষর নাই, তাহলে কি তাব্বাত হয়ে যাবে। এভাবে কোনো না কোনো জায়গায় উচ্চারণের বিকৃতি আসবেই। অতএব প্রিয় দর্শক, সহজ কথায় আমাদেরকে বুঝতে হবে, প্রথমত বাংলা উচ্চারণ নয়, পৃথিবীর যে কোনো ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া এটা নিষিদ্ধ, এমনকি এটা হারাম বলা হচ্ছে। এবং কোরআনুল কারিমের একটি অক্ষর পড়লে 10টি করে নেকি হয়, কিন্তু আপনি যদি এই হারাম এর মাধ্যমে যুক্তি দিয়ে যে আমি পারি না বলে তেলাওয়াত করবেন, তাহলে আপনার কিন্তু নেকির পরিবর্তে গুনাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন যে তোমরা যদি কোরআন পড়তে না পারো, কিন্তু চেষ্টা করো, যে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে সেটা পড়ার জন্য চেষ্টা করো, তাহলে ভুল হলে তোমাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। আলহামদুলিল্লাহ, চেষ্টা করে যদি ভুল হয়, আলিফ পড়লে 10 নেকি হলে, চেষ্টা করার পরে ভুল হলে 20 নেকি হবে। সুতরাং কেন আমরা বাংলা উচ্চারণওয়ালা কোরআনুল কারিম পড়ব? বিশ্বের অনেক আলিম ওলামা এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যেই ঘরে উচ্চারণওয়ালা কোরআন রয়েছে সেই কোরআনুল কারিম আপনি প্রকাশনায় পৌঁছে দিন এবং ওই সমস্ত প্রকাশনাগুলোকে ব্যান্ড করা হোক যারা উচ্চারণ দিয়ে কোরআনুল কারিম প্রকাশ করতেছে। এবং যে সমস্ত সাধারণ মানুষ এটা বোঝার চেষ্টা করছেন না যে উচ্চারণওয়ালা কোরআনুল কারিম, এই জন্য আমরা নিচ্ছি যে একটু উচ্চারণের সহায়ক হবে, কিন্তু আমাদের এই কোরআনুল কারিম তো আরও সহায়ক আপনার জন্য। ডাইরেক্ট ফোনের মাধ্যমে প্রত্যেকের বাসায় অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, ফোনটায় আপনি ধরলেই সাথে সাথে নিয়ে উচ্চারণ পেয়ে যাচ্ছেন, তাহলে কেন আপনি খোঁড়া যুক্তি দিবেন? এবং যে খোঁড়া যুক্তির মাধ্যমে আপনি হারাম কাজের সহযোগিতা করছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং উচ্চারণ থেকে দূরে থেকে আমরা সরাসরি আরবি তেলাওয়াতের মাধ্যমে কোরআন শিখি। আমাদের স্লোগান হচ্ছে উচ্চারণকে না বলুন, কিউআর কোডের মাধ্যমে তেলাওয়াত শিখুন। অতএব সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই কোরআনুল কারিমের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আপনারা এর আগেই জেনে ফেলেছেন। আমাদের কোরআনুল কারিমের অক্ষর সাইজ হচ্ছে 37। কোরআনুল কারিমের প্রত্যেকটি লাইনের ওপর দিয়ে তাসবিহগুলো বোঝার জন্য বাংলা সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি, যা বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছিলাম 2021 সালে। অনেক অসাধু ব্যবসায়ী আমাদের এই কোরআনুল কারিমের যে গবেষণা, এক লিখা, ক লিখা, গ লিখা, ম লিখা, এগুলোকে তারা কপি করে তাদের কোরআনুল কারিমে প্রকাশ করছেন এবং পাশাপাশি তারা উচ্চারণ সহকারে এখানে যোগ করে দিয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ, আদ-দাওয়া পাবলিকেশন অনেকেই আমাদের কাছে উচ্চারণ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কখনোই এই কাজকে সমর্থন করি না, কারণ উচ্চারণ দিয়ে কোরআন লেখা সম্পূর্ণ হারাম।
আমরা এত বড় কঠিন কাজ করতে পেরেছি, চাইলে আমরা এই কাজটিও করতে পারতাম। সুতরাং যারা কারিয়ানা কোরআনুল কারীম বাংলা তাজবিদের নিয়মসহ 37 সাইজের প্রিমিয়াম ফন্টের কোরআনুল কারীমটি সংগ্রহ করেননি, তারা দ্রুত সংগ্রহ করুন। আমাদের কোরআনুল কারীমের আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে, শুরুতে যারা একেবারে আলিফ বা তা থা বুঝে না, তাদের জন্য শুরুতে আমরা ক্লাসের ব্যবস্থা করে দিয়েছি। স্ক্যান করলেই প্রত্যেকটি স্ক্যানারের মাধ্যমে অক্ষরগুলো সুন্দরভাবে জানতে পারবেন, তাজবিদের নিয়মগুলো জানতে পারবেন। এখানে রয়েছে ইস্তেলা সম্পর্কে আলোচনা, এখানে রয়েছে গুন্না, এক আলিফ, মাদ, বিভিন্ন ধরনের মাদ, মাদে আরজি, মাদে এওয়াজ, এভাবে যত রকমের তাজবিদ রয়েছে সবগুলো তাজবিদ ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। এবং কোরআনুল কারীম যখন শুরু করবেন আপনি তেলাওয়াত, সেখানে যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি সেখানে স্ক্যান করলে সে আয়াতগুলো আপনি শুদ্ধ করে জানতে পারবেন। যারা এখন অর্ডার করেননি, স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলুন, অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।